বাসায় সেমাই থাকলে প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে দুধ সেমাই তৈরি করা। কিন্তু সেমাই দিয়ে দুধ সেমাই তৈরি করা ছাড়াও আরও মজার মজার রেসিপি তৈরি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাইয়ের বরফি। এর জন্য প্রথমে আমি এখানে লম্বা সেমাইগুলো নিয়ে নিয়েছি। লাচ্চা সেমাই দিয়ে কিন্তু বেশি একটা ভালো হবে না। এগুলোকে আমি ভালোভাবে হাতে এভাবে ভেঙে নিয়েছি। তো আমার এখানে 1 কাপ হয়েছে। আপনারা চাইলে পরিমাণটা আরও বেশি করে নিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ ঘি আর দিয়ে দিয়েছি 1/4 কাপ বাদাম কুচি। এগুলোর সাথে আমি ভালোভাবে বাদামটাকে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেমাইটা। তো চুলার আঁচটা লো হিটে রেখে আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু বাড়াতে যাবে না, তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিনি শিরা তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি আর অল্প একটু পানি, আর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো গুঁড়া দুধের সাথে আমি শিরাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা সেমাইগুলোর সাথে শিরাটাকে আমি মিশিয়ে নিব। এটাকে জাস্ট মিশিয়ে নিলেই হবে। তো যখন দেখবেন ফ্যান থেকে এভাবে উঠে উঠে আসবে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। আমি আগে থেকে একটা কেকের মোল্ডে তেল মেখে রেখেছিলাম। এখন সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিব। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তাহলে কিন্তু পাতিলেই এটা সেট হয়ে যাবে। তো এভাবে আমি স্প্যাচুলার সাহায্যে সমান করে নিচ্ছি। আর উপরে কিছুটা বাদাম কুচি আবারও দিয়ে দিব, এটা সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও চেপে চেপে আমি সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। এখন এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টায় কিন্তু পুরোপুরি এটা সেট হয়ে যাবে। আধা ঘন্টা পর অনেকটাই কিন্তু শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো রেসিপিটি যদি আপনাদের কাছে নতুন মনে হয় আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপে কেটে নিতে পারেন। একটা বরফি আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে? খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। এই তো আমার সবগুলো বরফি কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। নানা ধরনের অসুখ বিসুখতার কারণে ভিডিও দিতে পারছি না। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।